ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ছুটিতে বেড়াতে আসা প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই চাকরি হারানোর আশঙ্কা করছেন। ইতোমধ্যে কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারো শেষের দিকে। তবে এখন তারা ভিসা নবায়নের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীরা ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এছাড়া অনলাইনেও আবেদন করতে পারবেন। এতে আরও বলা হয়, ইতিমধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে তাদের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ছুটিতে অবস্থান করা কর্মীর ভিসা মেয়াদ ইতিমধ্যে শেষ হলে বা শিগগিরই শেষের দিকে হলে সংশ্লিষ্ট দেশে গিয়ে তাদের ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তাদের ভিসা নবায়নে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 23 থেকে 29 লক্ষ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এটি পুরো বিশ্বের বাইরের অবস্থানকারী বাংলাদেশিদের মধ্যে বড় অংশ। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 20 লাখের বেশি বাংলাদেশি বসবাস বা কাজ করছেন সৌদি আরবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।